তো আমার গফুর ভাই সাহেব আরো 500 টাকা দিয়ে মিউজিক পুরস্কার। আজকের পালা তো গুরু আর ভক্ত। কর্তৃপক্ষ থেকে পালা দিয়েছেন গুরু এবং ভক্ত। বাংলার প্রখ্যাত গায়ক আমার বড় ভাই আরিফুল সাহেব, উনি গুরুপক্ষ গান করবেন এবং আমাকে শিষ্য বা ভক্ত পক্ষ বলতে বলা হয়েছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মা গুরু, বাবাও গুরু, বড় ভাই যে সেও গুরু। তাই গুরু ভক্তটা সেই পায়। এখন আমাকে যে ভক্ত দিয়েছে, ভক্ত তো সাধারণ বিষয় না, অনেক কঠিন একটা বিষয়। ভক্ত দুইজন লোক খুঁজতে পাওয়া যায়, একজন সনাতন ধর্মে আর একজন ইসলাম ধর্মে। আরেকজনের কথা বলা যায়, তিনজন। সনাতন ধর্মে হচ্ছে রাম অবতার হয়েছিল তখন রামের এক ভক্ত ছিল, নাম তার হনুমান। মাইকটা দেখেন বাবা। হ্যালো বাবা, শোনেন, আপনার মাইক ভালো। হ্যাঁ, আপনি অন্যগুলি লড়াই চারেন, অসুবিধা নেই, কিন্তু আমার এটা তো বন্ধ করে যাবে। মনিটরে দেন তমসের ভাই, মনিটরে দেন। হ্যালো হ্যালো 41, হ্যালো। প্রভু শ্রী রাম যখন অবতার হয়েছিলেন, রামের ভক্ত, কথাটা এখানে আসে, রামের ভক্ত হনুমান। কিরকম ভক্ত? ভক্তটা এইরকম, মা সীতা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছে কপালে। হিন্দু মায়েরা বিয়ের পরে সিঁথিতে সিঁদুর দেয়। মা সীতা সেই সিঁদুর দিচ্ছে, হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। সিঁদুর দেওয়া শেষ হলো, হনুমানকে জিজ্ঞেস করেছিল, মা তুমি ওখানে এটা কি দিলে? মা সীতা বললেন যে এটা হলো সিঁদুর। কেন দিলে? বলে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়। সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, তাই সিঁথিতে সিঁদুর দিয়েছে। মা সীতা চলে গেছে ঘর থেকে। হনুমান আয়নার সামনে দাঁড়িয়ে ওই সিঁদুরের যে বাটি ছিল ওটা হাতে নিয়েছে, সমস্ত সিঁদুর মাথা থেকে ধরে সর্ব অঙ্গে মেখেছে। প্রভু শ্রী রামের কাছে যখন গিয়েছে, দেখে বলে, আরে পশু, কাজটা করেছিস, সর্ব অঙ্গে এটা কি মেখেছিস? বলে সর্বঙ্গে আমি সিঁদুর মেখেছি। বলে কেন? বলে মেখেছি এর জন্য, মাকে দেখলাম একটু আগে মা সিঁথিতে সিঁদুর দিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম সিঁথিতে সিঁদুর দিচ্ছ কেন? মা বললো সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়। তাই আমারও প্রভু, আমার যে স্বামী সে তো হচ্ছে শ্রীরাম, আমার স্বামীর যেন মঙ্গল হয়, তাই আমি সর্ব অঙ্গে সিঁদুর দিতেছি। রামকে কতটুকু ভালোবাসিস? উঠতে রাম, বইতে রাম, খাইতে রাম, শুইতে রাম, শুধু রাম রাম নাম জপনা করিস, ভালোবাসিস কতটুকু? বলে দেখতে চাও না শুনতে চাও? বলে কেউ যদি দেখতে পারে তাহলে শুনে কি দেখাবি? দেখাবি কি? হনুমান বুক ছিঁড়ে দেখালেন, সিংহাসনের মধ্যে এক রাম বসা, আর তার ভিতরে গিয়ে আরেক রাম অবস্থা হয়েছে। বাহির ভিতর এক হয়ে গেছে, বাহিরও রাম, ভিতরও রাম। তাকে বলা হয়েছে ভক্ত বীর হনুমান। আরেকজন ভক্ত, ইসলাম ধর্ম অনুসারে যদি বলি, দেখি খেয়াল করবেন, সেই ভক্তকে একজন প্রেমিক, একজন আশিক, নাম তার আশিকের রাসূল হযরত ওয়াইস করবি। এমন ভক্ত
আশিক রাসূল হযরত ওয়াইস করনি শুনেছিলেন একবার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। আশিক রাসূল হযরত ওয়াইস করনি কথাটা শুনে হাতের মধ্যে পাথর নিয়ে একটা দন্ত ফেলে দিল। কেন? আমার বন্ধু যে যাতনা ব্যথা পেয়েছে আমি সেটা অনুভব করতে চাই এবং আমাকে যেন আমার বন্ধুর মতো দেখা যায়, আমার গুরুর মতো দেখা যায়। একটা দন্ত পাথর দিয়ে বাড়ি মেরে ফেলে দেওয়ার পর ভাবলেন আমি যেটা ফেললাম আমার বন্ধুর যদি ওটা না পড়ে থাকে তাহলে তার বন্ধুর মতো দেখা যাবে না, তার পাশেরটা ফেলে দিল। বাড়ি দিয়ে তার পাশেরটা ফেলে দিয়েছে, পাথর দিয়ে বাড়ি মারছে। ভাবে ওটাও যদি না পড়ে থাকে তার পাশেরটা পড়ে থাকে, উপরে নিচে একটা করে ফেলছে। এইভাবে তার মুখের মধ্যে যতগুলি দন্ত ছিল সমস্ত দন্তগুলি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ফেলে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মদিনা থেকে ইয়েমেনের দিকে মাঝে মধ্যে জামার বুতাম খুলে দিয়ে চিৎকার মারতেন। বিবি আয়েশা মা আয়েশা একদিন জিজ্ঞেস করি রাসূলুল্লাহ আপনি চিৎকার মারছেন কেন? বিবি আয়েশার জবাবে নবী বললেন আয়েশা আমার সেই ভক্তের কথা মনে পড়েছে, আশিকের কথা মনে পড়েছে। বলে সেই আশিককে বলে পরম শহরে থাকে, নাম তার ওয়াইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাখানা ওসিয়ত করে গেলেন তিনি পর্দা নেওয়ার আগে আমার এই জুব্বাটি একমাত্র ওই ব্যক্তি পাবে ইয়েমেন শহরে বসবাস করে, নাম তার ওয়াইস করুনি, তিনি ব্যতীত যেন আর কেউ না পান। এই আরেকজন ভক্ত ছিল, তবে এটা গুরু তাকে দান করেছে, কৃপা করেছে। মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন আপনারা, তার গুরু ছিল শামস তাবরিজি। শামস তাবরিজি 24 বছর 24 বছর তিনি একজন ভক্ত খুঁজেছে। কেন? এমন একজন ভক্ত চাই যেন আমার ভিতরে যে আধ্যাত্মিক জ্ঞান, আমার ভিতরে যে আধ্যাত্মিক বিষয়গুলি আছে, খোদা চেনার জন্য যে রাস্তায় আমি গিয়েছি, যে বস্তু আমি পেয়েছি খোদা থেকে, এটা একটা নির্দিষ্ট মানুষকে আমি দিতে চাই। এবং সেই মানুষটা কোথায়? তিনি ঘুরতে লাগলেন রোম শহরের মধ্যে, খুঁজে খুঁজে অবশেষে পেলেন তিনি যেই ব্যক্তিকে, নাম তার মাওলানা জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। গুরু তার শামস তাবরিজি। 3 জন পাওয়া গেল, আরো আছে। বিষয়টা কঠিন। এখন আমি যেটাকে আমাকে যে নানা ভাই গেল বলি পালা দিয়ে গেল না, ভক্তের পালা দিছে, আমি কি ওর পায়ের ধুলো হইতে পারবো? মাতালের ঘর, মাতালের বাড়ি, মাতালের খাই, তারই তো ভজন করি না। গুরু ভজন করবো কোন সময়? ভক্ত তো বহু দূরের বিষয়। গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলা দেয়। শিষ্য পাওয়া যাবে, ভক্ত পাওয়া যায় কোটিতে গুটি। কোটিতে গুটি গান লাগতে হবে। সময়টা তো কম, অত আমি তো বলতে পারবো না, আমি তো জানিও না। উনি হলেন বিশাল স্টিমারের মতো, আমি ছোট্ট একটা ডিগ্রি ওরা পিছনে ছেড়ে দিলাম, যেদিকে যায় ভালো হলো তার, মন্দ হলো তার, আমার কিছু যায় আসে না। গুরু গো গুরুজি, গুরুজি আমার মাতাল বলতেছে। কি বলে মাতাল? গুরুর জন্ম না হইতে, গুরুর জন্মই হয়নি, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আইসজনী আই শুনি যা তোরা আজব গুরুর কাহিনী।
আইসো জমি আই শুনে যা গুরু জন্ম না হইলে গুরু জন্ম না হইলে ভক্ত লেখে জীবনী আইসো যদি আই শুনে যায় আজ গুরু কাজী আইসো যদি আই শুনে যায় গুরু বড় খুশি হলো তাই তো গুরুর ফল শিষ্যের দিল গুরু বড় খুশি হলো তাই গুরুর বউ শিষ্যের দিল অহল্যা পাশানি হলো কেন অহল্যা পাশানি হলো কেন অহল্যা পাশানি হলো ভাবতেছে গৌতমী আইসো জনি আইসো যা একটা আজব গুরুর কাহিনী গুরুর জন্ম না হইলে গুরু জন্ম হইলে গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী আইসো যদি আই শুনে যায় আজ গুরু কাজী আইসো যদি আই শুনে গুরু জন্ম না হয় গুরু জন্ম না হইলে ভক্ত লেখে জীবনী আইসো যদি আই শুনে যায় আজ গুরু কাজী আইসো যদি আই শুনে যায় উলঙ্গ হইয়া গুরু যায় উলঙ্গ হইয়া এই জগৎটারে হাসাইয়া গুরু যায় উলঙ্গ হইয়া জগৎ গেল হাসাইয়া বহু শাশুড়ি কয় ডাকিয়া তখন বহু শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলুধ্বনি আইসো জনি আই শুনি যা তাই আজ গুরুর কাহিনী গুরুর জন্ম না হইলে কাকা কই যান আইবেন আবার নাকি দেখেন আবার শাস্তির প্রেমিকা বুঝুন না বুঝুন একটা প্রেমের বাজার যতক্ষণ প্রেম বাজারে থাকবে ততক্ষণ ভালো থাকবে বাড়ি বেরিয়ে দেখবে নানান চিন্তা আরম্ভ হয়েছে গরু কই বসবে বাড়ি গাড়ি দেখা বসে এই জায়গাটা সাবুন বাজার এটা ওই চিন্তা ভাবনা নাই এনে খালি আরিফজন অন্য কোনো কথা আমার বাউল সাহ হ্যাঁ পীরের দরবারে আসছে বিচার গানটা শুনতে হইলে বড় একটা বিষয় আল্লাহ পাক বলছে আমি হাজির সাথে নাই আল্লাহ পাক বলছে এই কথা কিন্তু বলে না যে আমি হাজির সাথে আছি গাজীর সাথে আছি নামাজির সাথে আছি রোজাদারের সাথে আছি এই কথা আল্লাহ কয়নি আল্লাহ বলছে কি কোরআন শরীফে স্পষ্ট ভাবে আমি ধৈর্যশীলের সাথে আছি কার সাথে ধৈর্যশীলের সাথে আর আমাদের এই গানটা শুনতে হইলে ধৈর্যের প্রয়োজন ধৈর্য না থাকলে এই গান শোনা যাবে এখন তো বিভিন্ন রকমের গান বাইরেছে আরে আমি তো কদিন আগে হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ শাহ আলী বাবার দরবারে মেলা চলে গেল আমার একটা সংগঠন এখানে আছে বাংলাদেশ জাতীয় বংশবতী ফাউন্ডেশন যাইতে হয় মাঝে মধ্যে বাবা গিয়েছে আমিও যাই তো গিয়ে দেখলাম ওখানে যে পরিবেশ এক একটা মঞ্চের মধ্যে 5টা 7টা 8টা করে মাইয়া সাজায় রাখছে এই যে কি মেকআপ দিছি রে বাবা হাই রে মেকআপ করে এই যেমন পুতুল সাজায় রাখছে বাবা কোথায় গিয়ে নামছে এই তো আমাদের গান ওরা যা হচ্ছে এটা আমাদের সংস্কৃতি যে গান তো আজকে পাই গেল যে মাথা চাইতেছে একটা কথা আগে জিগায় রাখি মাথা না আসলে জিগিতাম না একটা হলো সুকটাক আর একটা হলো ধুকটাক আর আমি হইলাম টুকটাক সুকটাক কোনটা
যার মাথায় একবারেই চুল নাই। আর দুঃখটা কোনটা? যার কিছু আছে কিছু নাই, তাই না? আছে না? আমার কিন্তু এই বড় বড় চুল আছিল, ভাইয়েরও খুব ছিল, মাঝখান দিয়ে হেরও ফাঁকা হয়েছে, আমার ওইটাছে ওই হাসছে আর কি। আর হলো দুঃখটা টুকটাক টুকটাক গেলাম আমি আর কি কোনোরকম আর কি আছে। তাই আপনি তো গুরু সবকিছু জানেন, এই চুল জীবন আর না পড়ে এটার কোনো ওষুধ আপনার কাছে আসেনি। এইটা দিয়ে যাগো জুয়ান আছে, পোলাপান যারা আছে চুল পরে নাই, অবলে এই কথাটা কইলা অগত চুল পরে নাই। আপনারও পড়লো, আমারও পড়তেছে, যারা একটু বয়স্ক আছে একটু পরে টুকটাক টুকটাক আর টুকটাক আমগোটা রাখনের যাবো পরে নেই, তার রাখনের কোনো ব্যবস্থা আছে এই দিকে আনলি স্টেজের মধ্যে চুল আসলেন না খুলে রাস্তার বাইরে আছে। এনে বাউল মানুষ পাগলের মতন দেখা যায়, যে রকম খুশি এইরকমই থাক না, এত সাইজের বিজের করে থাকো কথা আছে। বাউল তো বাউলই, বাউল আউলা জৌলা, এটাকে বাউল না একাই ভক্ত। আমার ওই যে ছেলে আছে, ওই আমার ভাতিজাটা, ও কথা বলে একাই বাউল সাউল উঠবো। আমার কথা আবার কোনো রাগ করি না, রাগি করিলাম দেখি একটা মীমাংসা। পোলাবান তোর এই কথাটা হইলেই যাইস না, হইলে যাইস। এক গুরুর মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরু মণি ধরে কথা সব পানি আইসো জনি আজ গুরুর কানি আইসো যদি আইসো গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে আলাদা কব শিষ্য লেখে জীবনী আইসো যদি আইসো আজ গুরুর কানি আইসো যদি আইসো তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে মনে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে প্রভু, তারে কি আর ভুলিতে পারে, তারে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, তারে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওটার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তোমরা এমন একজন বাউল সারে পাইলে সংসারে, এমন একজন আমিনুদ্দিন সারে মতিলাল দয়াল খাজা জালাল শাহ পরা এমন একজন ভান্ডারিয়ে সারাবার আকালি শাহ যদি সকালি পাইলে সংসারে, এমন একজন বন্ধু সারে পাইলে সংসারে, এমন একজন ইলিয়াস শাহ পাইলে সংসারে, এমন একজন বিনোদ সারে পাইলে সংসারে, এমন একজন আমিনুদ্দিন পাইলে সংসারে, খালিদ জানার মালিক পাইলে সংসারে, এমন একজন আলেকজান্ডার পাইলে সংসারে, এমন একজন মাতাল রাজা, তাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে। চরণে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, আরে তারে কি আর পাশরিতে পারে। আমার মতো এক ব্যক্তি গিয়েছে গুরুর কাছে মুরিদ হওয়ার জন্য। গুরুর কাছে মুরিদ হয়ে সে হয়ে যাবে ধন্য। আমার মতো এক বোকা গেছে গুরুর কাছে মুরিদ হইবে, গিয়া বলছে গুরু আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। গুরু কিছুক্ষণ চুপ
করে থেকে বলছে, তুমি যে আমার কাছে মুরিদ হইতে আসছো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, যদি সেটা তুমি আমাকে এনে দিতে পারো তাহলেই তোমাকে আমি মুরিদ করব। তুমি আমার শিষ্য হইতে পারবা যদি আমার কথাটা তুমি রাখতে পারো, নয়তো তোমাকে আমি গ্রহণ করব না। বলছেন দয়াল গুরু, তাহলে বলেন কি করতে হবে? বলে, শোনো, তুমি এই পৃথিবীতে সবচেয়ে যে নিকৃষ্ট বস্তু আছে সেটা তুমি আমাকে এনে দিবে। ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ওরে ভক্ত ভাবছে আমি নিকৃষ্ট পাই কোনখানে? ভক্ত ভাবছে মনে মনে, নিকৃষ্ট বস্তু কোথায় পাওয়া যাবে? গুরুর দরবার থেকে বাহির হয়ে আসছে, গুরুর দরবার থেকে বাহির হয়ে কিছু দূরে যায়, কিছু দূরে গিয়ে একটা কুকুর দেখতে পায়। এই পেয়েছে, এই কুকুরটা হলো নিকৃষ্ট। এই কুকুর, আমার গুরু আমাকে বলেছে যে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু তার কাছে আমি নিয়ে যাই, নিয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে, নয় তো সে আমাকে বায়াত করবে না, আমাকে শিষ্য হিসেবে মানবে না, ভক্ত হিসেবে মানবে না। তুই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। কুকুর বলছে, আমি নিকৃষ্ট? বলো কি, আমি কিভাবে নিকৃষ্ট? আমি সারা রাত্র ডিউটি করি, আমি চাকরি করি, মনিবের মনিব সারা রাত্র ঘুমায়, আমি মনিবের দুয়ারে জেগে থাকি, আমার মনিবের যেন কোনো অনিষ্ট না হয়, কোন চোর ডাকাত গুন্ডা বদমাশ আমার মনিবের অনিষ্ট করতে চাইলে, বাড়িতে প্রবেশ করতে চাইলে আমি অমনি ঘেউ ঘেউ কোকে করে তার তাড়িয়ে দিই। মনিব আরামসে ঘুমায়, আমি সারা রাত্র জেগে থাকি। সকাল হইলে পরে মনিব খায় ভাত, শোনো লক্ষ্য করে, আমাকে দে ভাতের মার ফ্যান। মনিব ভাত খায় আর ওই আমাকে দে ভাতের মারটা, ওটা কোনোদিন দেয় কোনোদিন দেয় না। মনিব মাছ খায়, আমাকে দেয় কাটা। মনিব মাংস খায়, আমাকে দেয় হাড়। অনেক সময় পাই, আবার অনেক সময় পাই না, না খেয়ে থাকি। ছোট ছোট বাচ্চারা আমাকে মারতে আসে, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ শুধু শুধু নেটা ধরে একটা টান মারে, কেউ একটা গুটা খোঁচা দেয় আমারে। আমি কাউকে কিছু বলি, আমি কাউকে কিছু নাই আর করি। আমার মনিব আসবে কখন, আমি পথ চেয়ে রই। আমার মনিব কখন আসবে, আমি পথের দিকে চেয়ে থাকি। মনিব যখন বাড়িতে চলে আসে, মনিব আসলে আমি মনিবের পায়ের কাছে গিয়ে মনিবের পাওটা চাটি। মনিব আমার মাথায় একটু হাত বুলায়, আমি সমস্ত দুঃখ ভুলে যাই। যখন আমাকে একটু আদর করে, আমি অমনি আমার নেশটা গুটিয়ে তার পায়ের কাছে বসে থাকি। তুমি আমাকে বলো তো, আমি নিকৃষ্ট কিভাবে হলাম? ওই বোকা ভাবছে মনে মনে, বোকা ভাবছে মনে মনে, আমি নিকৃষ্ট বস্তু পাই কোনখানে? বোকায় ভাবছে মনে মনে। সত্যি তো কুকুর মালিকের ডিউটি করে। দেখি আরো নিকৃষ্ট করে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। চলে গেছে রাস্তার উপরে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখি রাস্তার পাশে বিষ্ঠা, ময়লা। ময়লা বুঝেন তো, আমরা যে মল ত্যাগ করি, কথ্য ভাষায় গু বলি আমরা। এই দেখে ময়লা, বিষ্ঠা দেখে ওই বিষ্ঠার সামনে দাঁড়িয়ে ভাবছে যে এটাকে পলিথিনের মধ্যে ভরে তারপর গরুর কাছে নিয়ে যাবো, কারণ এটাই সবচেয়ে নিকৃষ্ট বস্তু। ওই ময়লার দিকে হাত বাড়িয়েছে, ময়লা থেকে কথা বলে, ময়লা থেকেই কথা বলে, বল কয় কথা দেওয়ানটা বলে, ময়লা থেকে কথা বলে। ময়লার দিকে
ভাবে আমি নিকৃষ্ট? তোর থেকে গন্ধ আসে। আমি গুরু ধর্ম, আর গুরু বলেছে আমাকে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুটা তার কাছে আমি নিয়ে যাই। তুই নিকৃষ্ট, গন্ধ, ময়লা বলে আমি তো নিকৃষ্ট ছিলাম না। ওরে মানুষ ভাই, আমি 80 টাকার ছিলাম দুধ, তোমার জানাই 80 টাকা 100 টাকার দুধ ছিলাম, 1200 থেকে 1600 টাকার ঘি ছিলাম, পোলার চাউল ছিলাম 150 টাকায়, তেল ছিলাম আমি 250 টাকায়, নানা রকম জিরা গোলমরিচ এগুলো বইয়ের মধ্যে রেখে আমার ধূপ দিয়ে পুজো দিত। সন্ধ্যাবেলা মুসলমান হইলে আগরবাতি, আর হিন্দু হইলে ধূপবাতি জ্বালিয়ে দোকানে আমাকে সালাম করতো সন্ধ্যা সকালে। কত আদর করে আমাকে বইয়ের ভিতরে রেখেছে, আমি সাজিয়েছিলাম। আর তোমার মতো মানুষ আমাকে খেয়ে তারপর ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি কিভাবে বিষ্ঠা হয়েছি তোমার ভিতর থেকে এসে, তুমি ভালো জিনিসটাকে খেয়ে ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি নিকৃষ্ট নাকি? বোকা ভাবছে, সত্যি তো ও তো নিকৃষ্ট না। তাহলে জগতের মুখে নিকৃষ্ট কি কথা হয়? এই লোকটা দাদা ভাই কথা বলে, এই জগতে তাহলে নিকৃষ্ট বস্তু কি? আমি কি নিয়ে আমার গুরুর কাছে যাব? অবশেষে একা একা হাঁটিয়া চলিল। অবশেষে একা একা হাঁটিয়া চলিল। গুরুর দরবারে গিয়ে বলিতেছিল, গুরু, এই জগতের বুকে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু খুঁজেছি, নিকৃষ্ট বস্তু বলতে জগতের বুকে কিছুই নেই। একটি জিনিস আমি নিকৃষ্ট বলতে পেয়েছি। গুরু বলছে সেটা কি? বলে সেই নিকৃষ্ট বস্তুটা হচ্ছে আমি। আমার মতো নিকৃষ্ট নাই, আমার মতো নিকৃষ্ট নাই। তোমার চরণে দিও ঠাই, আমার মতো নিকৃষ্ট কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার যাইব কোথায়? কদিন আগেই তো আমি ছিলাম না হেথায়। আজকে যার বয়স 30, 35, 25, 40, 40 বছর আগে আপনি জগতে ছিলেন না। 30 বছর বয়স যা, 30 বছর আগে আপনি ছিলেন না, আবার কদিন পর আপনি থাকবেন না। তাহলে কোথায় ছিলেন, আসছেন কোথায়, যাবেন কোথায়, কার কাছে যাবেন, কেমন করে যাব? আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, তোর গ্রাম পোস্ট অফিস নাই জানা। আমি বলে না, আমি নদীর
বলে মুছির মন। আমি কেমন করে গানের মাঝে প্রশ্ন করেছে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে জীবনী আয়সজনী আয়সনে যাজক গুরুর কাহিনী। যেখান থেকে তার ভালো লাগে সেখান থেকে বলতে অসুবিধা নাই, যতটুকু সম্ভব, কারণ একটা সময়ের ব্যাপার আছে। একটা কথার মধ্যে হিস্টোরি অনেক বড় বড়, আমি জানি পাগল গান লিখছে তো। তো মৌখিকভাবে একটি প্রশ্ন আমার এটা জানার থাকবে। আমি তো জানতে আসছি, আমি না, অনেক ভক্ত আসছে তাদের জন্য আমাদের কথা। গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এমন কোন কথা কোরআন শরীফে আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ ইসলাম ধর্মের এই ধর্মগ্রন্থের মধ্যে গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এইরকম কোন আলোচনা আছে কিনা, আল্লাহ পাক বলছে কিনা? যদি থেকে থাকে তাহলে কি বলছে আল্লাহ? গুরু ধরলে কি হবে, আর যদি না ধরি তাহলে বা কি হবে? আমার কথায় কষ্ট নিয়ে না কেউ, একটু হাত তুলে দেখাবেন গুরু ধরছেন কারা কারা। ধন্যবাদ। অনেকেই হয়তো ধরে নেই, ভাবছে ধরবে। গুরু না ধরে যদি পৃথিবী থেকে কোনো ব্যক্তি বিদায় নেয় তার অবস্থাটা হবে কি? এটা আমার মৌখিক ভাবে বন্ধুরে ওইটা যদি দেশের দেশ, আমি ওই চরণে হইতাম দাসী। ও বন্ধু আমি দাসী হইয়া বন্ধুরে আমি দাসী হইয়া তোর সঙ্গে যাইতাম বন্ধু। আমি দাসী হয়ে সঙ্গে যাইতাম আমি তোর দাসী হইয়া আমি নদীর সঙ্গে যাইতাম বন্ধু। তোর শুনতাম না কারো মানা, আমি কেমন করে কেমন আমি কেমন করে পত্র বিক্রিরে বন্ধু তোমার ধুরি শুইলে নারে আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে কমরানে বন্ধু
দরদি শুইলে দাঁড়িয়ে আসে খলে খলে আমি ঘুমোইতে জেগে উঠি রে আমি ঘুম হইতে জেগে উঠি রে বন্ধু আমি কেঁদে কি যাইবি বলে বল আমি কেমন কেমন মনের মনের কথা বলা যায় না যথা কথা দয়াল গে বন্ধুরে মনমোহনের মনের কথা বলা যায় না যথা কথা আমি কার কাছে বন্ধুরে
সুন্দর